আখিরাতের জন্য কেমন রহমত তিনি। ছোট্ট একটু ঘটনা টেনে নিয়ে আসে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত, সারা রাত তিনি কাটিয়ে দিলেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মদিনাওয়ালা নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন। এই আয়াতটা পড়তে পড়তে 5 নম্বর সূরা মায়েদার 118 নম্বর আয়াত, এই আয়াতটা পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিলেন, সারা রাত পার করলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্য কিছু আর বললেন না, সারা রাত মাত্র একটা আয়াত পড়ে পার করলেন। বিশ্বনবী বলেন, আমি তো এমনি এমনি পড়িনি, এর পিছনে কারণ রয়েছে। সারা রাত আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি আবেদন পেশ করেছি, আর আমার আবেদন আমার উম্মতের জন্য আল্লাহ পাক কবুল করেছেন। ফজরের আগ মুহূর্তে এসে জিবরিল আমিন আমাকে সুসংবাদ দিয়ে গেছে। কেমন তিনি রহমত দেখেন। জিবরিল আমিন সুসংবাদ দিলেন এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবেদন আল্লাহ পাক কবুল করেছেন, সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। যাও যাও আর হাবিবকে সুসংবাদ দিয়ে আসো, আপনার উম্মতের ব্যাপারে আপনি যে আল্লাহর কাছে আবেদন করেছেন আল্লাহ পাক কবুল করেছেন, আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু একটা শর্ত দিয়েছেন, তারা যদি শিরক না করে, শিরক মুক্ত যদি অংশীদারিত্ব ঈমান নিয়ে যদি না আসে, তারা যদি শিরক মুক্ত ঈমান যদি নিয়ে আসতে পারে আমার কাছে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের সমস্ত অপরাধগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি মুক্ত হয়, আরেকটু জোরে, শিরক মুক্ত ঈমান, অংশীদারিত্ব থাকা যাবে না, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শুধু ইবাদত নয়, আপনার কাজে কর্মে একজনকে খুশি করার জন্য হবে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য হবে না। বলুন তো দেখি, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আরেকটু জোরে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের জন্য চলার জন্য, জীবন পরিচালনার জন্য গাইডলাইন কি দিয়েছেন? এটা কি নাম দিয়েছেন? কোরআন দিয়েছেন গাইডলাইন হিসাবে। এই কোরআন বাদ দিয়ে অন্য কোনো গাইডলাইন যদি সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, এটা কি শিরক?